আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো গাপ্পি মাছ কিভাবে খুব দ্রুত বড় করতে পারবেন এবং কি কি খাবার খাওয়ায়ে গাপ্পি মাছকে খুব দ্রুত বড় করতে পারবেন। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে বন্ধুরা, আমার খামারের হাউসের সাথে এবং মাছের সাথে পরিচয় করে দিই। এখানে একটি বড় হাউস দেখতে পারতেছেন। এখানে আমি 8 টিপির ফ্রাই রাখবো, মানে বাচ্চা রাখবো। আর এখানে আছে 8 টিপি। আপনারা কোয়ালিটি ওইভাবে বোঝা যাচ্ছে কিনা, এখানে মোটামুটি ভালো কোয়ালিটির 8 টিপি আছে। যাই হোক, এখান থেকে ফ্রাই আমি ওই পাশে পার করে দিব। আর এই ট্যাঙ্কটা আজকে আমি খালি করলাম। এই ট্যাঙ্কেও মানে ডাম্বো মোজাইকের ফ্রাই পার করব। আর এই দেখেন আমার ডাম্বো মোজাইক, মোটামুটি কোয়ালিটি মাশাআল্লাহ, মানে চলে মোটামুটি। আর এখানে আমার আছে মিক্স, আর এখানে আছে মিকি মাউস প্লাটি, আর এখানে আছে 8 টিপির বাচ্চা, একটু প্রায় বড়ই হয়েছে। আর এখানে 8 টিপি রেড মস্কো A to Z সব বাচ্চা। এখানে আমার একটি ট্যাঙ্ক ছিল, ওই ট্যাঙ্কটি ফুটা হওয়ার কারণে ওই ট্যাঙ্কটি আমি বাদ দিয়ে দিছি। আর বরাবরের মতোই আমি নতুন একটি ট্যাঙ্ক তৈরি করছি, এটা নিয়েও একটি ভিডিও পাবেন অবশ্যই। আর আজকের ভিডিওটি হলো গাপ্পি মাছকে খুব দ্রুত বড় করার নিয়ম। এগুলো কিন্তু আমার রেড মস্কো। আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার রেড মস্কোর ফ্রাই ছিল। ওই ফ্রাই থেকে এগুলো সেমি অ্যাডাল, তারপরে অ্যাডালও হয়েছে কিছু। আপনারা তো দেখতে পারতেছেন কি সুন্দর রেড মস্কোর ফ্রাই গুলা। কোদিক থেকে দেখালে ভালো হবে এটা আমি বুঝতে পারতেছি না। দেখেন রেড মস্কোর কোয়ালিটি গুলা দেখেন। এই রেড মস্কো কিভাবে বড় করতে হয় এই টিপসটি আমি আপনাদেরকে আজকে শেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তুমি কিছু কথা বলে নেই, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। গাপ্পি মাছ যখন আপনার বাচ্চা দেয় তখন বাচ্চাগুলো একদম ছোট হয়ে থাকে। ওই বাচ্চাগুলো বড় হতে একটু সময় লাগে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গাপ্পি মাছ প্রথম বাচ্চা দেওয়া থেকে শুরু করে নিউ অ্যাডাল্ট পর্যন্ত কি কি খাদ্য খাওয়াবেন অবশ্যই আমার থেকে একটু শুনে নেন। আমিও নতুন, কিন্তু আমি যতটুকু বিষয় অবলম্বন করছি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টায় আছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে গাপ্পি মাছ বাচ্চা দেওয়ার পরে 3 দিন বা 4 দিন আপনি অল্প পরিমাণে ডিমের কুসুম 1 ফোঁটা বা 2 ফোঁটা গাপ্পি মাছের বাচ্চাকে দিতে পারেন। এটা হলো 2-3 দিন। এরপর আমরা যে প্যালেট খাবারটা কিনি ওই খাবারটা গুঁড়ো করে দিতে পারেন 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ। এর ভিতর আপনার যদি কোনো ডাফনের ব্যবস্থা থেকে থাকে তাহলে ডাফনিয়া যেটা ময়না যেটা একটু ছোট, ওই ডাফনিয়াটা দিতে পারেন। এটা গাপ্পি মাছের জন্য খুবই উপকার। এটা 3 দিন পর দিতে পারেন বা 2 দিন পর পর দিতে পারেন। এরপর আপনার মাছ যখন সেমি অ্যাডাল্ট হয়ে যাবে তখন আপনি প্যালেট খাবারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি যদি রেগুলার প্রতি সপ্তাহে যদি 2 বার করে ডাফনে দিতে পারেন, আপনার মাস 1.5 মাস বা 2 মাস এর ভিতরে নিউ অ্যাডাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো এইভাবে আগে বুঝতে পারি নাই, আমি আগে শুধু গুঁড়া খাদ্যই খাওয়াইছি। কিন্তু এরপরে আমার এক ভাই বলছে আপনি একটু ডাফনিয়া খাওয়ান বা লাইফ ফুড খাওয়ান বা ডিমের কুসুম খাওয়ান বা টি ফিল্ক্স খাওয়ান বা যে কোনো কিছু একটা খাওয়ান, নাই ব্রাউন শিম খাওয়ান। আমি এরপর চিন্তা ভাবনা করলাম যে এগুলো খাওয়ালে দেখি মাছের কি গ্রোথ আসে। আপনি কিন্তু ব্রাউন শিম যেটা এগ থেকে হ্যাস হয় ওটা খাওয়ালে সবচেয়ে ভালো, এবং ডে ক্যাপও খাওয়াতে পারেন। ওটা আপনি যদি খাওয়াতে পারেন আপনার মাছ 2 মাসের ভিতর নিউ অ্যাডাল্ট হবেই, এটা আমি বলে দিতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পানির বিষয়টা, এটা আমি ভিডিওতে বলছি। পানিটা এত ক্লিয়ার দেখতেছেন কারণ হচ্ছে হলো এই পানিটি আমি 2 দিন আগে দিয়েছি। কিন্তু আপনার পানি নষ্টও হতে পারে। আপনার পানি যদি দেখেন নিচে আলগা পটি আছে, প্রতি সপ্তাহে 1 বার করে পানি চেঞ্জ করবেন 20%। এটা যদি করেন আপনার পানির কন্ডিশন ভালো থাকবে, আপনার মাছ সুস্থ থাকবে। যত মাছ নড়াচড়া করবে, যত সাঁতার কাটবে, তত বেশি দ্রুত বড় হবে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই পানি সপ্তাহে 20% করে চেঞ্জ করতে হবে, না হয় আপনার মাছ একটু নড়াচড়া কম করবে, এর জন্য দ্রুত বড় হবে না। এই বিষয়গুলি আপনি যদি খেয়াল করতে পারেন তাহলে গাপ্পি মাছ সবচেয়ে সহজ মাছ। এই মাছটি করা সবচেয়ে সহজ, গাপ্পি মাছ করতে পারবেন। আর যদি আপনি প্রতি সপ্তাহে 20%-এর জায়গায় যদি 50% করে পানি চেঞ্জ দিতে পারেন তাহলে আরো ভালো। এই বাচ্চা মাছকে যত পানি চেঞ্জ করাবেন তত দ্রুত বড় হবে। এটা আমরা যার থেকে মাছ পালা শিখেছি ওই ওস্তাদি আমাকে বলছে। কোন ভিডিওর শেষের দিকে আসা যাক। আমি তো বললাম এগুলো খাবার খাওয়াবেন এবং পানি ঠিক রাখবেন, কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার মাছকে খাবার বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো তো মানে এইটুক ভিডিওতে বলা যায় না,
যদি আপনি দেখেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, এখন তো আবহাওয়া বৃষ্টি হতে পারে এরকম, যদি দেখেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাহলে মাছকে অল্প খাবার দিবেন। বা যদি দেখেন বৃষ্টি হয়েছে দুপুরে, বিকেলে তো আপনাকে খাবার দিতে হবে, তখন আপনি অল্প খাবার দিবেন। কারণ বৃষ্টি যদি হয় তাহলে পানিটা ঠান্ডা থাকে, মাছ নড়াচড়া কম করে। আগে যেরকম 100% খেত, ওই 100% খাবে না, 50% বা 60% খাবে। 40% খাবার আপনার ট্যাঙ্কেই পড়ে যাবে, ওগুলো প্যারাসাইট হয়ে যাবে বা মাছে অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, মাছে ভাইরাস হবে। এগুলো বিষয়ে যদি আপনি খেয়াল রাখতে পারেন, গাপ্পি মাছ সবচেয়ে সহজ মাছ। আপনার জন্য গাপ্পি মাছই সবচেয়ে সহজ হবে। আর খাবার সব সময় চিন্তা ভাবনা করে দিবেন, একটু অল্প করে দিবেন। অল্প খাক, সমস্যা নেই, বেশি হলেই সমস্যা। এই পানির কন্ডিশন এবং খাবারের কন্ডিশন, এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার মাছের কোনো রোগ ব্যাধি হবে না। আর আপনারা তো শুধু ভিডিও দেখেই যান, ভিডিওতে একটা লাইক করেন বা কমেন্ট করেন যে আপনার জেলা কোথায় বা আপনার বাড়ি কোথায় বা আপনি কি মাছ পালন করেন বা এরকম এরকম কমেন্ট করেন, তাহলে আমার ভালো লাগে এবং ভিডিও করতেও ভালো লাগে। এগুলো কমেন্ট করেন। আর যদি আমার ভিডিওটা ভালোই লেগে থাকে বা বন্ধু বা ছোট ভাই বা বড় ভাই মনে করেন, তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার মাছের কোন সমস্যা, কি কি লাগতে পারে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।